কে চোর আর কে চোর না তা কিন্তু মানুষ দেখলেই বোঝা যায়। একজন চোরকেও মানুষ চিনতে পারে, একজন একজন যে পাগল, তার যে মাথায় যে বুদ্ধি নাই, সে যে ভারসাম্যহীন, সেটাও কিন্তু তাকে দেখেই বোঝা যায়। কিন্তু চোর আসলে সাধারণ মানুষ। আর যাদের যারা ভারসাম্যহীন মানুষ, তাদেরকে যদি চিনতেই না পারেন একজন মানুষ, তাহলে সে মানুষটার মেধাটা গেল কই, তার মানুষের স্মৃতির মগজটা গেল কই? ওর কথা কি বুঝতে পারছেন? একদিনই একদিনই দুইটা চোরকে পিটিয়ে হত্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফজলুল 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 হক মুসলিম বিশ্ববিদ্যালয় হলে একই দিনে দুজনকেই পিটিয়ে ভাবে এদের মেরে ফেলা হয়েছে। অন্যদিকে জামালপুরে গাড়ি চুরি করতে গিয়েছিল চোরটা। গাড়ি চুরি করার সেলটা ধরা পড়ে যায়। তারপরে কি হলো, তাকে ধরে পুরো গ্রামের মধ্যে তাকে ঘোরানো হলো, তার মাথা অর্ধেক চাম দিছিলা হলো, তারপরে পুকুরে গোসল করানো হলো, তারপরে তারে নিয়ে গানের আসর করা হলো, তারে নিয়ে গান করানো হলো। সারা গ্রামের মানুষ ভরা মজলিসের ভিতর তাকে নিয়ে আনন্দ গান গেল, হাতে তালি দিল, নাচলো। এখন চোরকে ধরে এইদিকে কি হলো, ঢাকাতে ওই ফজলুল হক মুসলিম হলে কি হলো, তোফাজ্জল হোসেন ভাই, সে একজন ভারসাম্যহীন মানুষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা বাদই দিলাম, উনি তো পাগল, মানুষকে দেখেই বোঝা যায় পাগল, সন্দেহভাজন। তাকে কি হলো, তাকে ধরা হলো, তারে খাওয়ানো হলো, আদর করা হলো, লাস্টে পিটিয়ে তারে দুনিয়া থেকে চিরতলে মতো পাঠিয়ে দেওয়া হলো। একই দিনে একই ঘটনা, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে তাদের আদর আপ্যায়ন করা হয়। আমি মাঝে মধ্যে ভাবি যে আসলে মানুষ, কিছু কিছু মানুষের বিবেক, ভারসাম্যহীন বুদ্ধি না থাকলে এরকম বিষয়টা করতে পারে, কিন্তু আসলে তারা এইরকমই করে। ভারসাম্যহীন বুদ্ধি মাথায় যখনই ড্যামেজ খাওয়া যায়, তখন কি বলবো আর, এক্সপায়ার ডেট ওভার যে জিনিসগুলো খাইলে যে ঘটনাগুলো হয়, সেইগুলোই হয়। তাহলে চোর আর সাধারণ মানুষদের পার্থক্য কোথায়? একজন সাধারণ পাবলিক যদি কোনো বাসা বাড়ি, কোনো কলেজ, কোনো হাই স্কুল, কোনো দোকানের সামনে দিয়ে যদি হেঁটে যায়, তাকে যদি চোর সন্দেহ করে যদি পিটে মারা হয়, তো সন্দেহ কি সন্দেহ, তাকে তো প্রমাণ করতে হবে নাকি? প্রমাণ ছাড়া কেউ কথা বলে না। নিরীহ মানুষের জীবন নেওয়ার তো কারো অধিকার নেই। কারো অধিকার আছে? কাউকে অধিকার দিয়েছে? দেয় নাই। এখন চোর আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা যদি না চেনা যায়, না বোঝা যায়, তাহলে এই যে ছাত্র জনতা যে একটা ঘটনা ঘটালো, তাতে মেধাটা কোথায়? তাদের তো মেধা, যদি কাজটা যদি আনপাবলিক করতো, তা বোঝানো যাইতো। আনপাবলিক, তাদের আসলে মেধা শক্তি নাই, তা বুঝতে পারে নাই। স্টুডেন্ট, ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতো যদি তারা যদি এরকম কাজ করে, তাহলে কি এটা মানতে পারি না আমি। আমার কষ্ট লাগে। নিরীহ মানুষ, ভারসাম্যের মানুষ, সন্দেহভাজনের পিঠে তাকে কষ্ট লাগে, আমার কষ্ট লাগে।